সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন বুধবার সংসদে সরকারকে চলচ্চিত্র শিল্প ধ্বংস করার অভিযোগ তোলেন। 2025 সালের বাজেটের আলোচনার সময় তিনি এই কথা বলেন এবং আরও বলেন যে একক পর্দার থিয়েটারগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছুর দাম বাড়ায় মানুষ সিনেমা হলে যাচ্ছে না। বৃহস্পতিবার রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 সালের সাধারণ বাজেটের আলোচনার জবাব দেন। একই সাথে তিনি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের প্রশ্নেরও জবাব দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আমরা কেবল চলচ্চিত্র শিল্পের সাথে ছবি তুলি না, বরং তাদের উন্নতির জন্য পদক্ষেপ নিই। এই সময় নির্মলা সীতারামন জয়া বচ্চনকে উত্তরে আরও বলেন, জরুরি অবস্থার সময় দেবানন্দ এবং কিশোর কুমারের কি হয়েছিল? জয়াজির এই বিষয়ে চিন্তা করা উচিত। কঙ্গনার বাড়ি যখন ভেঙে ফেলা হচ্ছিল তখন তিনি কেন চুপ ছিলেন? একসময় মাজরুহ সুলতানপুরীকে কারাগারে পাঠানো হয়েছিল। হৃদয়নাথ মঙ্গেশকরজির সাথে কি হয়েছিল সবাই এটা জানে। জয়া বচ্চনের এটা নিয়ে চিন্তা করা উচিত, এমনটাই দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2025 পাঞ্জাবের অমৃতসরের গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত প্রায় 119 জন অবৈধ অভিবাসী ভারতীয়ের একটি নতুন দল বহনকারী বিমান অবতরণের কথা। এটি নিয়ে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছেন। সূত্রের খবর, 119 জন বহিষ্কৃতদের মধ্যে 67 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের, 3 জন উত্তরপ্রদেশের, 2 জন করে গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের এবং 1 জন করে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের।